এএসজি চক্ষু হাসপাতাল দিওয়ালিতে রোগী পরিষেবায় চালু করেছে এক নয়া উদ্যোগ, যার মাধ্যমে 15 বছরের কম বয়সী শিশুদের আতশবাজি সংক্রান্ত চোখের আঘাতের জন্য বিনামূল্যে পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় অস্ত্রোপচারের ক্ষেত্রেও সচেষ্ট থাকবে এই এএসজি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিষয়ে বিশেষ ঘোষণা করে। প্রত্যেক বছর আমরা দিওয়ালিতে আনন্দ করার সময় দেখি, স্পেশালি যারা আমরা হসপিটাল পরিষেবার সাথে যুক্ত আছি, প্রচুর লোকজন আছে যারা বাচ্চা থেকে বড় সবারই চোখ রিলেটেড প্রচুর প্রবলেম হয়। কারো কারো ক্ষেত্রে চোখে ছোটোখাটো প্রবলেম হয়, কারো কারো ক্ষেত্রে মেজর প্রবলেম হয়, এবং আমরা দেখেছি ব্লাইন্ডনেসও হয়, এবং সেটা খুব একটা রেয়ারও নয়, ইটস কোয়াইট কমন। তো সেইটা দেখে আমরা যেটা দেখি যে এই সময়ে সরকারি বেসরকারি সমস্ত রকম জায়গাতেই হসপিটালে পরিষেবা অত্যন্ত লক্ষণীয়ভাবে কমে যায়। একদম 10% পরিষেবায় চলে আসে, ডাক্তার থাকে না, স্টাফ থাকে না, সমস্ত রকমের প্রবলেম হয়। তো স্বাভাবিকভাবেই যে সমস্ত পেশেন্টদের খরচ করার ক্ষমতা নেই তারা পড়ে যায় মহাফাপড়ে, কোথায় যাবে বুঝতে পারে না। এই সবের কিছু চক্করে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর্যন্ত ট্রিটমেন্টের ডিলে হয়ে যায়, যার জন্য আউটকাম অত্যন্ত খারাপ হয়। তো সেই জন্য আমরা অনেক ভাবনা চিন্তা করে এই বছর একটা নতুন পরিকল্পনা লঞ্চ করেছি। সেটা হচ্ছে যে এই দিওয়ালির কটা দিনে, দীপাবলির এই উৎসবের সময় 24 অক্টোবর পর্যন্ত 15 বছর বা তার নিচের যে কোনো বাচ্চার যদি চোখে কোনো রকমের কোনো চোট লাগে, কোনো আঘাত লাগে, কোনো সমস্যা হয়, এই দীপাবলি উৎসবের সময় বাজি ফাটাতে গিয়ে হোক, আলো জ্বালাতে গিয়ে হোক, তার সমস্ত রকমের পরিষেবা আমরা বিনামূল্যে প্রদান করব। অল ওভার ইন্ডিয়াতে এএসজি যে কোনো ব্রাঞ্চে গেলেই প্রথম থেকে শেষ অবধি ট্রিটমেন্ট সম্পূর্ণ নিখরচায় করা হবে, এবং তার জন্য কোনো রকমের কোনো খরচ লাগবে না। একদিকে উৎসব মুখর আবহাওয়া চারপাশ জুড়ে, তার মাঝে দিওয়ালি মানেই নানা রকম বাজি ফাটানোর ধুম। তাতে বহু ক্ষেত্রেই ঘটে থাকে নানা দুর্ঘটনা। বাজি ফাটাতে গিয়ে যদি 15 বছরের কম বয়সী কোনো শিশুদের চোখের কোনো রকম আঘাত লাগে কিংবা আতশবাজির ধোঁয়াতে কোনো রকম সমস্যা হয় চোখে, তাহলে তৎক্ষণাৎ নিকটবর্তী এএসজি চক্ষু হাসপাতালের শাখাতে নিয়ে যেতে হবে, এবং সেখানে নিয়ে গেলে বিনামূল্যে রোগীকে পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে অস্ত্রোপচারের ক্ষেত্রেও পরিষেবা দেবে, যাতে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা করা যায় শিশুটিকে। সবচেয়ে ভালো চিকিৎসা এবং সবচেয়ে গরিব মানুষের কাছে যাতে পৌঁছায়, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই হাসপাতালে তৈরি। যদিও এটা প্রাইভেট চেন অফ হসপিটাল, স্টিল এটাই হচ্ছে কিন্তু তার বেসিস। সেই জন্য তার প্রতিফলন হিসাবে আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অনেকগুলো নেওয়া হবে, এবং এর আগেও নেওয়া হয়েছে। ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্ষেত্রে আমরা নিয়েছি, গ্লকোমার ক্ষেত্রে নিয়েছি। আমরা এক একটা সময় 15 দিনের জন্য ফ্রি চিকিৎসা করা, বা এমনিতেও এখনও আমরা যেটা করি, বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে যারা আসেন তাদেরকে আমরা বিনা পয়সা চিকিৎসা করি। আমরা কখনো এটা জিনিস দেখে কাউকে রিফিউজ করি না যে তার কাছে পয়সা আছে না আছে, একান্ত খুব প্রয়োজন না হলে। এটা কি হয় না, এটা সবসময় একটা খুব ভালো উৎসবের মেজাজে বাচ্চারা এবং বড়রাও সুপারভাইজ করতে ভুলে যায়। বাচ্চারাও জানে না যে কীভাবে বাজি ফাটাতে হবে, এবং দেখা গেছে যে ইঞ্জুরিগুলোতে আমার 60% লেস দেন 15 ইয়ার্স অফ এজের চিলড্রেনগুলো থাকে। এটা স্ট্যাটিস্টিক্স বলছে আর কি। ফলে মেজর হচ্ছে যার চিলড্রেন ইঞ্জুরি হয়, এই আই রিলেটেড ইঞ্জুরি হয়, সেটা হচ্ছে এই ফায়ার ক্র্যাকার বা এই সমস্ত বাজি ফাটানো যে বা উৎসবের মধ্যে হয়, এই দীপাবলির উৎসবের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের যে দায়িত্ব থাকছে, 2 ধরনের দায়িত্ব থাকছে। একটা হচ্ছে তাদের সচেতন করা, 2 হচ্ছে একান্ত যারা ইনজিওর্ড হয়ে আসছে তারা তখন যেন পয়সার জন্য বা টাইমের জন্য ডিলে না হয়, সঙ্গে সঙ্গে 24 আওয়ার্স মানে যাতে অ্যাকসেপ্ট করতে এবং বেস্ট ট্রিটমেন্ট দিতে পারে। এটাই আমাদের উদ্দেশ্য এবার। চক্ষু পরিষেবার ক্ষেত্রে শুধুমাত্র এই প্রতিশ্রুতিবদ্ধ একটি শীর্ষস্থানীয় চক্ষু সেবা প্রতিষ্ঠান এএসজি চক্ষু হাসপাতাল, যারা কলকাতা শ্রীভূমি লেকটাউনে, আগরপাড়া বিটি রোডের ধারে এবং টালিগঞ্জের ফাঁড়ির কাছে 3টি শাখা কলকাতায় রয়েছে, যাদের গোটা দেশ জুড়ে শতাধিক শাখা রয়েছে বিভিন্ন প্রান্তে। সুনামের সাথে প্রতিনিয়ত যারা লক্ষ লক্ষ রোগীদের পরিষেবা দিয়ে আসছে, এবার তারা দীপাবলি মরশুমে তাদের এই বিশেষ উদ্যোগ নিয়ে ঘোষণা করে। এদিন বিশিষ্ট কয়েকজন চিকিৎসকরা, পরামর্শদাতারা শিশুদের আতশবাজি ফাটানোর ক্ষেত্রে কি কি বিষয়ে সতর্কতা বজায় রাখা প্রয়োজন সেই সমস্ত বিষয়ে বার্তা দেন। উৎসবের সময় আতশবাজি সংক্রান্ত দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধির কথাও বিবেচনা করে হাসপাতাল 15 বছরের কম বয়সী শিশুদের চোখের আঘাতের জন্য বিনামূল্যে পরামর্শ, এর সাথে সাথে এই অস্ত্রোপচারের ক্ষেত্রেও বিশেষভাবে একেবারে বিনামূল্যে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও সচেষ্ট রয়েছে, যে এই পরিষেবা এএসজি চক্ষু হাসপাতালের যে কোনো শাখায় গেলেই পাওয়া যাবে।
খুব সাংঘাতিক চোখে চোট লাগে, চোখ থেকে ব্লিডিং আসে, সাংঘাতিক ব্যথা হয়, কিচ্ছু করবেন না, চোখে হাতও দেবেন না, ইমিডিয়েটলি হসপিটালে যোগাযোগ করতে হবে। কোনো সময় মনে হলো ধোঁয়া চলে গেছে, চোখটা জ্বালা করছে, বা ধোঁয়ার সাথে কিছু পার্টিকেলস গেছে, কিছু গুঁড়ো গেছে, সেক্ষেত্রে যেটা করতে পারেন, প্লেন জল দিয়ে হালকাভাবে চোখটা ধুয়ে নিতে পারেন। কিছু আই ড্রপস পাওয়া যায় যেগুলোকে আমরা বলি আর্টিফিশিয়াল টিয়ার সাবস্টিটিউটস, যেমন টিয়ার্স ড্রপ, রিফ্রেশ টিয়ার্স, এগুলো যদি কিনে লাগাতে পারেন ইনিশিয়ালি, সেটাতেও খুব লাভ দেয়। কিন্তু তারপরে যদি দেখেন যে অসুবিধা হচ্ছে, এগুলোতেও কমছে না, তাহলে আর এক্সট্রা কিচ্ছু করা যাবে না, সরাসরি হসপিটালে চলে আসতে হবে। অ্যাক্সেসযোগ্য এবং উচ্চমানের যত্ন নিশ্চিত করার জন্য রোগীদের কেবলমাত্র ফার্মেসি, অ্যানেস্থেসিয়া এবং অপটিক্যালস পরিষেবার খরচটাই দিতে হবে। বাকি সম্পূর্ণ পরিষেবাই একেবারে বিনামূল্যে পাওয়া যাবে এএসজি হাসপাতালে। দীপাবলির সময় আতশবাজি সংক্রান্ত চোখের আঘাত একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্বেগ হিসেবে রয়েছে এবং যা প্রায়শই গুরুতর এবং অপরিবর্তনীয় একটি ক্ষতি করে। 2023 সালে জাতীয় তথ্য অনুসারে ভারত জুড়ে এই আতশবাজির কারণে চোখের আঘাতের 2000-এরও বেশি ঘটনার রিপোর্ট রয়েছে, যার মধ্যে 60% ঘটনায় 15 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এবং 10% ক্ষেত্রে স্থায়ী দৃষ্টিশক্তি একেবারেই নষ্ট করে দেওয়া কিংবা কমিয়ে দেওয়ার ঘটনাও কিন্তু রয়েছে। তাই বয়সজনিত কারণে চোখের আঘাতের ঘটনা প্রায়শই ঘটে থাকে। তাই 15 বছরের নিচে বয়সী শিশুদের জন্য এই পরিষেবা বহাল রেখেছে এএসজি চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। লেকটাউন থেকে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।